স্বর্গীয় মায়ের নামাঙ্কিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন জেলা সভাধিপতি। পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিকের মা ঈশ্বর সন্ধ্যারানী বারিকের স্মৃতির উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরিহা গ্রামের নরিহা মাতৃ জনকল্যাণ সংঘে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার সাথে সাথে শতাধিক মানুষকে বস্ত্র ও কিছু শারীরিক অসুস্থতা এমন বয়স্কদের হাতে ফল সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আজকের দিনে গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য নেই, তার কারণ বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সুবিস্তৃত কিলোমিটারের পর কিলোমিটার, কোথাও দেখবেন পিচ রাস্তা, কোথাও দেখবেন ঢালাই রাস্তা পৌঁছে গেছে। প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে অনেক বড় রাস্তা পৌঁছে গেছে। বিশেষ করে যে সমস্ত প্রত্যন্ত গ্রামগুলোতে ব্রিজগুলো ছোট ছিল, ক্যালভার্টগুলো যেখানে গাড়ি ঢোকার অসুবিধা হতো, সেই ক্যালভার্টগুলোকেও নতুন করে তৈরির পরিকল্পনা সরকার কর্তৃপক্ষ করেছেন। অনেক ক্যালভার্ট তৈরির কাজ শেষ হয়েছে। আমার কাঁথি মহকুমায় 70টা ক্যালভার্ট তৈরির জন্য টেন্ডার হয়ে গেছে, অনেক ক্যালভার্টের কাজ চলছে। তার মানে স্বাভাবিক নিয়মে মানুষের জীবনযাত্রার মান বা জনজীবনে মানুষের উন্নয়নের জন্যে যে চিন্তাভাবনা সরকার করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় পরিষেবা পৌঁছাতে কোনো অসুবিধা নেই। আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সেবা সংঘ তারা অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করলেন। তার কারণ পাশেই বুঝতে পারছেন বালিসাই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন রোগী রেফার হয়, কখনো কাঁথি হাসপাতাল, কখনো এগরা সুপার স্পেশালিটি, কখনো তমলুক, কখনো কলকাতা, কখনো ভুবনেশ্বর, কখনো কটক, বিভিন্ন জায়গায় রোগীকে স্থানান্তরিত করতে হয়। অনেক দুস্থ মানুষ আছেন যাদের পক্ষে সম্পূর্ণ সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে এই নহরিয়া জনকল্যাণ সংঘ যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করলেন, তারা দুস্থ মানুষদেরকে কিছুটা সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা হবে দুস্থ মানুষের। তার কারণ আজকের দিনে ধরুন বাজার মূল্যের থেকে অনেক কম পয়সায় এই পরিষেবাটা পৌঁছে দেবেন এই ক্লাব কর্তৃপক্ষ। এবং দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, স্বাস্থ্যসাথীতে মানুষ বিনা পয়সার ট্রিটমেন্ট করার সুযোগ পাবেন এবং পরিষেবাও অনেক কমে পাবেন। সব মিলিয়ে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সেবক সংঘের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার মানুষের কাছে সুষ্ঠু পরিষেবা পৌঁছে যাওয়ার একটি পরিকল্পনা। একটা জিনিস প্রশ্ন উঠে, যেখানে বিভিন্ন হাসপাতাল উঠে আসে, সেখানে এই অ্যাম্বুলেন্স কার্ডের দ্বারা পরিচালিত হবে বা সাধারণ মানুষ কীভাবে তার পরিষেবাটা পেতে পারবে? না, এই অ্যাম্বুলেন্স তো ক্লাব কর্তৃপক্ষের দ্বারাই পরিচালিত হবে। নিশ্চিতভাবে কোনো জায়গায় আপনাদের কাছে যদি এই ধরনের কোনো খবর থাকে যে দালাল চক্রের মাধ্যমে মানুষ সাফার হচ্ছেন, রোগীর আত্মীয় স্বজন পরিবাররা সাফার হচ্ছেন, আপনারা আমাদেরকে বলবেন, আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মেনটেন্সের অভাবে, যেমন আমরা দেখেছিলাম দীঘা উন্নয়ন পর্ষদ তরফ বা বিভিন্ন ক্লাব সংগঠন পরিষেবার অভাবে অ্যাম্বুলেন্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় জেলা পরিষদ সব বিষয়ে কীভাবে দেখবে? কারণ জেলা পরিষদ পক্ষ থেকে একটা উদ্বোধন করা হয়েছিল জিএসটি, সেটা এখন আপাতত বন্ধ রয়েছে, সেটাকে কিছু দেখুন, যে সমস্ত জায়গায় বিভিন্ন সাংসদ, বিভিন্ন বিধায়ক উন্নয়ন তহবিল, বিভিন্ন রাজ্যসভার সাংসদ উন্নয়ন তহবিল বা বিভিন্নভাবে অনেক সরকারি পরিষেবার মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল। যে অ্যাম্বুলেন্সগুলো অকেজ হয়ে পড়ে আছে, যারা পরিষেবা দিতে পারছেন না, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথাবার্তা বলে একটি সঠিক রূপরেখা, একটা মাস্টার প্ল্যান তৈরি করব, যাতে সেই অ্যাম্বুলেন্সগুলো নতুন করে আবার পরিষেবা দেওয়ার জন্য যোগ্য করে তোলা যায়। এই অ্যাম্বুলেন্স পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তম বারিক, উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন রামনগর 2 ভূমি ও পুত্র কর্মাধ্যক্ষ মানুষ দাস, উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ ও সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। আনন্দের বিষয়, আনন্দের খবর, নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের উদ্যোগে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুরের জনপ্রিয় বিধায়ক, সকলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, সম্মানীয় শ্রী উত্তম বারিক মহোদয়, তার স্বর্গত মা সন্ধ্যা বারিক মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন জনসেবার জন্য এবং পিছিয়ে পড়া মানুষ এবং দুর্বল মানুষ যারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পরিবহনের ব্যবস্থা পান না, তাদের জন্য উৎসর্গ করেছেন। এটা আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ছোটো করব না। ওনার এই মহতি কাজের জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই ধরনের উদ্যোগ বহু জায়গায় তিনি নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায়।
আমাদের 25টা ব্লক 223টা গ্রাম পঞ্চায়েত এই ধরনের উদ্যোগ গ্রহণ করে জেলাকে একটা সামনের সারি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করেছেন পঞ্চায়েতি ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম স্থান অধিকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জেলা সভাধিপতি আমাদের উত্তমবাবু যে কাজটা করলেন, আমাদের তালগাছড়ি 1 নম্বর অঞ্চল নয়, আমাদের রামনগর 1 নম্বর 2 নম্বর ব্লকের আমাদের বড়রকম হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে এই অ্যাম্বুলেন্স থাকবে এবং আমাদের এই ক্লাব সেই ক্লাব তার নির্ধারণ করবেন মানুষের কীভাবে সেবা করে থাকে। কারণ সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডে তারা যুক্ত থাকেন, মানুষের সেবা করে থাকেন। ব্যবসা করার জন্য এই অ্যাম্বুলেন্স করেনি, তারা মানুষ সেবার জন্য এই অ্যাম্বুলেন্স করেছেন এবং সেই সেবাটা আরও বেশি করে তারা দেবেন এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেখা যাচ্ছে অনেক সময় অ্যাম্বুলেন্স এবার আছে, অনেকে অজানা আছে, অনেকে বুঝতে পারেন না, কিন্তু অ্যাম্বুলেন্সের পূর্ব মেদিনীপুর জেলায় টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। অনেক সময় বলছেন যে টোল ফ্রি নাম্বার দেওয়া নেই, টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। যদি আরও মানুষের বোঝার সুবিধা হয় তাহলে সাইনেজ দিয়ে আমরা টোল ফ্রি নাম্বার দিয়ে যাতে মানুষ রাস্তাঘাটে বুঝতে পারে যে আমরা কোথায় অ্যাম্বুলেন্স কাকে ফোন করলে পাবো, সেই ব্যবস্থা নিশ্চিত আমরা জেলা থেকে এবং পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা করার চেষ্টা। এই সংস্থা অর্থাৎ নরিহা মাতৃ জনকল্যাণ সংঘ অ্যাম্বুলেন্স পরিচালনার দায়িত্বে থাকবে। এই সংস্থা নিম্ন খরচে রোগীদের আনাগোনা করবে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার পরে স্থানীয় এলাকা সহ বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবেন। এই সংস্থা কেবলমাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা নয়, আরও অন্যান্য সমাজসেবী কাজ করে থাকে সারা বছর। জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয় তিনি সহযোগিতা করেছেন এবং তার মা স্বর্গীয়া সন্ধ্যা রানী বারিক মহোদয়ার স্মৃতির উদ্দেশ্যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা আজ থেকে চালু হলো এবং আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের উদ্যোগে এখানে পুষ্টিকর খাবার এবং কিছু বস্ত্র তুলে দেওয়া হলো এলাকাবাসীর হাতে। এটি একটি মহান উদ্যোগ। এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘ সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন এবং আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাইচরণ সার মহোদয়, জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় মানস দাস মহোদয়, ক্লাবের সভাপতি মলয় পাহাড়ি, সম্পাদক রঘুনাথ বেরা এবং ক্লাবের কর্মকর্তা সদস্য এবং এলাকাবাসী প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো, আমি এই পঞ্চায়েত সমিতির জন্য নির্বাচিত সদস্য, আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের কাছে যে তারা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেন এবং মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে যতটা সম্ভব তারা কম পয়সায় তারা যাতে পরিষেবা দেন, যতটা কন্ট্রিবিউট করা যায় তাদের পক্ষ থেকে এবং মুমূর্ষু রোগীদের আত্মীয়দের পাশে তারা যাতে সব রকম সহযোগিতা করেন, কোনো খারাপ ব্যবহার যাতে না করেন। কারণ এই ক্লাবের একটি সম্মান আছে, এই সম্মান এবং ঐতিহ্যকে যাতে বজায় রাখা যায় এবং আজকে তিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মহোদয় তার সহযোগিতায় তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবাটি আজ থেকে শুরু হলো তার সম্মান যাতে থাকে, তাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাচ্ছি আরও বেশি করে যাতে মানুষের পাশে থেকে আমরা সেবা করতে পারি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। আজকে তারা এলাকাবাসীদের মধ্যে তারা কিছু খাবার বিতরণ করছেন, এখন প্রসাদ বিতরণ করছেন এবং সারা বছরই তারা বিভিন্ন পূজা অনুষ্ঠান সামাজিক কাজ করেন। তাই আগামী দিনেও ক্লাবের এই কর্মকাণ্ড যাতে বজায় থাকে তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। সেই কর্মসূচিতে যোগদান ছিলেন আমাদের নিতাইচরণ স্যার মাননীয় আর মাননীয় উত্তম বারিক মহোদয়, তিনি তার মার স্মৃতির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবে দিলেন। আমরা চাইব তার সম্মান যাতে থাকে, সেই হিসেবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সকল যারা অসুস্থ যারা রোগী থাকবে তারা যদি আমাদের কাছে এসে পৌঁছান আমরা যে কোনোভাবে আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করব যাতে পরিষেবা দেওয়ার জন্য। আজকে আমাদের বস্ত্র বিতরণ প্রায় 100খানি বস্ত্র বিতরণ করা হয়েছে এবং যারা অসুস্থ আছেন গ্রামের তাদেরকে ফল হরলিক্স দিয়ে আমরা দিয়েছি, ওনাদের হাতে তুলে দিয়েছি। আর বিগত দিনে আমাদের সামনে একটা পুজো আছে, সেটা বাৎসরিক পুজো আমাদের হয়, তাতে আমাদেরও কিছু থাকে, তাতে ব্লাড ক্যাম্পও হয়।
অতএব আমরা আবার সেটা কদিন পরে আবার সেটা কর্মসূচি শুরু করব। এইভাবে আমরা মানুষের পাশে আছি এবং থাকব, এটা আমাদের প্রতিশ্রুতি। আমার নাম আমি সভাপতি, মাতৃ জনকল্যাণ সংঘের সভাপতি মলয় পাহাড়ি। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।